রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি কম্পিউটার ক্লাস। যেহেতু দেখো চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে, শান্ত এবং নির্মল, দেখতেও খুব সুন্দর লাগছে। গ্রামের পরিবেশটা প্রায় এইরকমই হয়। আর চারিদিকে দেখো ক্ষেতগুলো পুরো ফাঁকা, মানে এখন পুরো ফাঁকা আছে। আর কয়েকদিন পরে পুরো সবুজে ভর্তি হয়ে যাবে, কারণ ধান চাষ শুরু হয়ে যাবে। প্রায় জমিনগুলোতে শুরু হয়ে গেছে, কিন্তু এখন সবগুলোতে হয়নি, হাল হয়ে গেছে। কয়েকদিন পর পর সবগুলোই আবার ধানের চাষ শুরু হয়ে যাবে। আর দেখতেও খুব সুন্দর লাগবে, আর এখানে ভিউও দমকা আসে। আর দেখো পরিবেশের চারিদিকে সবুজ আর সবুজ। গ্রামের রাস্তাগুলো চারিদিকে গাছ লাগানো, বুঝতেই পারছো, সবুজে আর সবুজে পুরো ভরা। কিন্তু তাও এতটা পরিমাণ গরম লাগে, এতটা পরিমাণ এতটা রোদের প্রখর তাপের মধ্যে আমরা পড়ি। তো কিছু করার নেই, কারণ আমরা সবুজে ভর্তি করে রাখলেও চারিদিকটাই প্রায় গাছ কাটা হয়ে যাচ্ছে। আমাদের উচিত একটা গাছ কাটার ফলে দুটো গাছ লাগানো, কিন্তু আমরা তা কেউই করি না। যে যার নিজের কাজে ব্যস্ত থাকি, নিজের ইচ্ছা মতন চলি, কিন্তু তার ফলে যে আমাদের ওপরে প্রভাব পড়ে সেগুলো আমরা খেয়ালই রাখি না। আমরা সেগুলোকে গুরুত্ব না দিই, তাও কিন্তু আমাদের ওপরেই তার প্রভাবগুলো পড়ে। আমরা তা মান্যই করি না, কারণ এখন উন্নত সময়ে নতুন নতুন জিনিস বেরোনোর কারণে সবাই নিজের পরিবেশটাকে, নিজের আবহাওয়াটাকে ভুলে যাচ্ছে এবং সব কিছু আধুনিক চাইছে। তার জন্য অনেক কিছু দূরে ফেলে নতুন কিছুর ঘটছে। তো সেগুলোই নিয়েই সবাই কাটাচ্ছে এবং সেইগুলোতেই বেশি এখন সবাই আনন্দ পাচ্ছে। কিন্তু গ্রামের ব্যাপারটা প্রায় অনেকটাই উল্টো। গ্রামে হ্যাঁ অনেক কিছু হয়েছে, কিন্তু তাও গ্রামের ব্যাপারটাই আলাদা। গ্রাম মানে খুব শান্তির একটা জায়গা। গ্রামে সব কিছুই সুন্দর এবং সুশীল। পরিবেশটাও যেমন সুন্দর এবং গ্রামের আবহাওয়াটাও খুব সুন্দর। না আওয়াজ বেশি হয়, না পরিবেশ দূষণের ফলে মানুষের বেশি কোনো প্রভাব পড়ে। শহরের দিকটা অনেক, তোমরা দেখো আমাদের গ্রামের রাস্তা এবং গ্রামের চারিদিকের পরিবেশ এবং আবহাওয়া। মানে এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো, বর্ষাকালে বৃষ্টি হবে, মেঘলা, এক্ষুনি আকাশ পরিষ্কার, আবার এক্ষুনি মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক সেই কারণেই চারিদিকের আবহাওয়াটা এতটাই সুন্দর লাগছে, না লাগছে গরম আর না লাগছে শীত। মানে এইরকম পরিবেশটা যদি 12 মাস থাকতো না, তাহলে আশা করি অনেকটা সুবিধা হতো সবার পক্ষে, কারণ এরকম পরিবেশটা খুব ভালোই লাগে সবার। এই দেখো চারিদিকে আবহাওয়াটা কত সুন্দর, তাই না? আর গ্রামের পরিবেশটা ঠিক এইরকমই হয়। প্রায় ক্ষেতগুলোতে হয়ে যাবে। এই দেখো চারিদিকটা কত সুন্দর, তাই না? আশা করি তোমাদেরকেও। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, আর সবটাও দেখতে ভালো লাগছে। তোমরাও দেখো, খুবই ভালো লাগবে। তো আমি এখন টোটোতে বসে আছি। তোমরা দেখো যে পুরো টোটোটাই ফাঁকা, আমি একাই আছি। এখন বাজে 8:30, তো তার জন্য কেউ নেই। আর চারপাশের পরিবেশটাও দেখো, পুরো আজকে শান্ত শান্ত লাগছে, তেমন একটা রোডে গাড়িও নেই। আর আজকে জানি না কেন এতটা ফাঁকা। তো বেশিরভাগটা ভিড় হয়, রোডে প্রচণ্ড গাড়ি চলাচল করে শনিবার দিন, কারণ রবিবার দিন হলিডে থাকে। তার জন্য সবাই পিকনিকে তো অবভিয়াসলি যাবেই। তো তার মধ্যে এই দেখো, এটা আমাদের কলকাতা যাওয়ার রাস্তা, আর এর পেছনের দিকে রাস্তাটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা। আমাদের বাড়ির থেকে দীঘা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগে যেতে। আর তোমরা কে কে দীঘা গেছো, আর দীঘায় তোমাদের কেমন লাগে, কতবার গেছো, প্লিজ আমাকে জানিও কেমন লাগে তোমাদের। আর আমি তো দীঘা একবারই গেছি, কবে ছোটোবেলা গেছিলাম, এখন তেমন একটা মনেই নেই আমার। আর বাড়ির পাশে হলে সবাই বলে যে বাড়ির পাশে তুই তো যাবি সবসময়, কিন্তু না গো, আমি একবারই গেছি, তো অনেক ছোটোবেলায় গেছি, মনে নেই তেমন একটা। তো পাশে হলেও যাওয়া হয় না তেমন একটা। তো তোমরা কতবার গেছো, আর তোমাদের এই গ্রাম্য পরিবেশটা কেমন লাগে, গ্রামের চারিদিকে আবহাওয়া এবং গ্রামের সব কিছু তোমাদের কেমন লাগে, প্লিজ আমাকে জানিও। কারণ তোমরা আমাকে যদি জানাও, তাহলে আমি নেক্সট তোমাদেরকে এইরকম টাইপের ভিডিও
দেব। তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আর তোমরা দেখো চারিদিকে সবুজ আর সবুজ, এদিকটাও সবুজ পুরো ফাঁকা, এখনও তেমন একটা চাষ হয়নি, তো তার জন্য এখনও পুরো ফাঁকাই ফাঁকা লাগছে। আর আজকের তেমন একটা রোদ নেই, তো বর্ষাকাল বুঝতেই পারছো, না মেঘলা আছে আর এখন না রোদ উঠেছে। গরম তো লাগছে হালকা হালকা, কিন্তু তাও ঠিকই আছে। এইরকম যদি 12 মাস থাকতো তাহলে হয়তো ভালোই লাগতো, কিন্তু আমাদের গ্রামে সবার অভ্যাস হয়ে গেছে। কিন্তু এবছর গরমটা অতিরিক্ত পড়েছিল, যার জন্য এখনও তার প্রভাব আছে। তো আমরাই তার জন্য দোষী। তোমরা জানোই সবাই, দেখো কীরম অবস্থা চারিদিকে, মানে পুরো পৃথিবীতে গাছ কেটে কেটে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য তার প্রভাবে আমরাই পড়ছি, অথচ আমরা তার কোনো স্টেপই নিচ্ছি না। তো তাই জন্য আমাদেরকেই এগোতে হবে, আমাদেরকেই সব কিছু সমাধান করতে হবে, কিন্তু আমরা তো নিজেদেরই কাজে ব্যস্ত থাকি, তার জন্য আমরা কিছু করে উঠতে পারি না। তো মোটামুটি আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়ে গেছে, জানি না স্যার কী বলবে। আর এই দেখো পাশে একটা মন্দির, এই মন্দিরটা রিসেন্টলি কয়েকদিন আগেই হয়েছে, শুনেছি এটা শিব মন্দির। এটাই আমি যাইনি কখনো, তো জানি না কখনো যেতে পারবো কি না। হ্যাঁ, যেতেই পারবো, তো কখনো আমি এটাই যাব একদিন, তোমরাও আমার সাথে থাকবে। তো তারপরে দেখো আমাদের এটাই হচ্ছে সিটি, আমি যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, এই সিটিটার নাম হচ্ছে হেরিয়া। তো এটা অনেকে জানে, তো গ্রামের হয়তো পাশাপাশি কেউ থাকলে তোমরা চিনবে, না হলে তোমরা যদি দূর থেকে দেখো জানবে না, তবে ম্যাপে তোমরা এটা পেয়ে যাবে। আমাদের বাড়ি থেকে এটাই একমাত্র বড় সিটি, এটা এই সোজা যাচ্ছে কলকাতা, এই সোজা রাস্তাটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। তো তোমরা কতবার কলকাতা গেছো, বা তোমরা কারা কারা কলকাতায় আছো, কোনখান থেকে ভিডিও দেখছো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো একটা শিব ঠাকুরের মন্দির, তো এখনও গেটটা খোলেনি, তার জন্য আমি যেতেই পারিনি, তারপরে আজকে দেরি হয়ে গেছে, তো তার জন্য আমার আর যাওয়া হলোই না। তো দেখো, তো তোমরা আমাকে জানিও কলকাতা কেমন। আমি একবারই গেছিলাম কলকাতা, ওই তারাপীঠ মন্দিরে, তো তারপর থেকে আর যাওয়া হয়নি। তো তেমন একটা জানি না কলকাতায় কোথায় কী আছে, সবাই বলে কলকাতায় অনেক কিছু আছে এবং কলকাতা খুব ভালোই লাগে, কিন্তু আমি যাওয়া হয়নি আমার। এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমি তো দাঁড়িয়ে গিয়েছিলাম, দাঁড়িয়েই পড়ে গিয়েছিলাম, এত সুন্দর লাগছিল। তারপরে জ্যাম ছিল, যার জন্য দাঁড়িয়েছিল গাড়ি, তো জ্যাম সিগন্যাল পড়ে গেছে, যার জন্য চলেই গেছে। খুব সুন্দর লাগছিল, তাই না? অবশ্যই সুন্দরই লাগবে। তো আমি প্রায় কম্পিউটার সেন্টারের কাছে চলে এসেছি। আজকে আমি জানি আমার ভাগ্যে খুব দুঃখ লেখা আছে, স্যার খুবই খুবই বকবে। তো এই দেখো আমি চলে এসেছি, আর একটু বাকি। তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর প্লিজ একটা লাইক করে দিও। এই দেখো নেতাজি কম্পিউটার সেন্টার, তো আমি চলেই এসেছি। আর তারপরে আমাদের কম্পিউটারের মধ্যে ফোন অ্যালাউ না, যার জন্য আমি দেখাতে পারছি না। এই দেখো এটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম, আর আমি বেরিয়েই আমি ভিডিওটা করেছি। আর সত্যি বলতে আজকে স্যার আমাকে বকেই ছিল যে এতটা লেট কেন, আর আমি আসতেও দেরি হয়েছে, কারণ আমি বাড়ি থেকেও বেরিয়েছি দেরি, তার উপরে আবার গাড়িও পাইনি, মানে খুব লেটের মধ্যে আসতে হয়েছে, যার জন্য স্যারও বকেছে, বলেছে নেক্সট টাইম যেন এরম না হয়। আমি বলেছি ঠিক আছে স্যার, আমি কি করব জানি না, আমাদের এখান থেকে এতটা মানে সচরাচর তো ওখান থেকে এতটা গাড়ি পাওয়া যায় না। তারপরে দেখো আমি বারান্দা থেকে, খুব সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের এই রকমই সিটি, তো আশা করি তেমন একটা শহরের মতনই না, আমার কাছে মনে হয় এটা শহরই। তো এখানে সব জিনিসই পাওয়া যায়, সব জিনিসপত্র আমাদের কোনো একটা মানে বিশেষ কিছু আনতে হলে এইখানেই আসতে হয়, নইলে আমাদের গ্রামেরও দোকান আছে, এখান থেকে নেওয়া হয়। বাড়িতে এক্ষুনি এলাম, এখন দিদান রান্না করছে, এতটা গরম পড়েছে, আর গরমের মধ্যে বসে রান্নাঘরে রান্না করছে। কি রান্না করছো আজকে? আলু পটলের তরকারি, আজ বৃহস্পতিবার নিরামিষ, আর আলু আর কামরুলের ভাজা। একটু ওটা ঢাকনাটা খোলো। গরম কি লাগছে? না না, গরম লাগেই। দেখতেই পেলে আমার দিদান রান্না অলরেডি হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর এত গরমের মধ্যে বসে বসে রান্না করছে, আমি এত দূর থেকে এসেছি, আমারও এত অসহ্য লাগছে, আর দিদান তো আগুনের কাছে বসে আছে, মানে কতটা কষ্ট হচ্ছে। তো
সেই সূত্রে রান্নাও হয়ে গেল। আমি ভেবেছিলাম আমি এসে রান্না করব, কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমার দিদানি রান্নাটা সেরে নিল। আর তোমরা বলো কেমন হয়েছে দেখতে। তো তোমরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।